সাংগঠনিক বৈঠকে জেলা সভাপতির সামনে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। নিজেদের মধ্যে মারপিট, চেয়ার ভাঙচুর, জখম 6 থেকে 7 জন বিজেপি কর্মীর সমর্থক। উভয় পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি রাজীব পোদ্দারের উপস্থিতিতে সাংগঠনিক বৈঠক চলাকালীন বিজেপি কর্মীদের মধ্যে মারপিট ও গন্ডগোলের উত্তপ্ত হয়ে উঠল অশোকনগরের মানিকতলা এলাকা। এদিন মানিকতলা ক্লাব এলাকায় রবিবার সন্ধ্যায় চলছিল বিজেপির সাংগঠনিক বৈঠক। সেই বৈঠকে অশোকনগরের যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট প্রদীপ সরকার সহ কয়েকজন জেলা সভাপতির কাছে জানতে চায়, অশোকনগরে যে 4টি মণ্ডল রয়েছে তার মধ্যে একজন মণ্ডল সভাপতি মহিলা হওয়ার কথা ছিল, কেন তা হয়নি এবং কয়েকজন বিজেপি নেতাকর্মী তৃণমূলের হয়ে কাজ করছে। অভিযোগ এই প্রশ্ন করার পরেই অশোকনগরের কয়েকজন বিজেপি কর্মী সমর্থক প্রদীপ সহ তার সঙ্গে থাকা বাকিদের উপর চড়াও হয়, ব্যাপক মারধর করে, ভাঙচুর করা হয় চেয়ার। উভয় পক্ষের মধ্যে মারপিট ও হাতাহাতিতে জখম হয় অন্তত 6 থেকে 7 জন বিজেপি কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অশোকনগর থানার পুলিশ। আহতরা অশোকনগর হাসপাতালে চিকিৎসার পর অশোকনগর থানায় উভয় পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিজেপির পার্টি মিটিং এর বৈঠকের মধ্যেই মারামারি, এতে করে বাংলার মানুষ বুঝতে পারছে যে এদের হাতে যদি কোনোভাবে ক্ষমতা যায় তাহলে কি অবস্থাটাই না হয়। এর কপালে আলু হয়েছে, ওর গাল কেটে গেছে, ওর এই জায়গায় কালশিটে পড়েছে। অর্থাৎ একটা বিশৃঙ্খল দলের নাম ভারতীয় জনতা। নিজেদের কর্মী নেতৃত্ব সভাতেও তারা শান্তি রক্ষা করে সুষ্ঠুভাবে আলাপ আলোচনা করতে অক্ষম। মানুষ কেন এদেরকে ক্ষমতায় দেবে? ক্ষমতা হলে তো বিপদ। বিজেপির হাতেই বিজেপি কর্মীরা প্রহৃত, তারা অত্যাচারী। সেখানে বৃহত্তর জনগণের কথা বিছেড়ে একটা উচ্ছৃঙ্খল, লাগামহীন, বেপরোয়া দল ভারতীয় জনতা। 20 নম্বর ওয়ার্ড থেকে কিছু দুষ্কৃতী, আমাদের সভা চলছিল, আমাদের বুথ সশক্তিকরণ, আমাদের কর্মশালা চলছিল, সেখান থেকে কিছু দুষ্কৃতী তারা এসে 10-12 জন আমাদের কার্যকর্তাদের উপর চড়াও হয় এবং আমাদের 2-3 জন কার্যকর্তা আহত আছে। সেক্ষেত্রে একজনকে সম্ভবত ট্রান্সফারও করেছে। থানায় অভিযোগ করেছে? আমরা থানায় অভিযোগ করেছি। কি নিয়ে নাম সঠিক জানতে পারিনি। কি নিয়ে বৈঠক চলছিল আপনাদের? দেখেন, আমাদের ভারতীয় জনতা পার্টি বৈঠক ছিল। কি নিয়ে ওরা চড়াও হলো সেটা আমরা এখনো জানতে পারিনি, তবে প্রশাসন তদন্ত করবে। তারা আমরা নাম সঠিক সবার বলতে পারবো না, 2-1 আমরা মুখ চিনি, আমরা নাম সংগ্রহ করে চেষ্টা করেছি। সেখানে আর কিছু বেনামে আমরা। আমাদের সাংগঠনিক একটা বৈঠক ছিল কোথায়? সমাজ মিলন কেন্দ্রে। সেখানে আমরা সব সেই পার্টির ডাকেই যাই এবং আমাদের অশোকনগরের মণ্ডল 3-এর মিটিং ছিল এবং যে পার্টির নির্দেশ অনুসারে মিটিংটা হয়, আমরা হোয়াটসঅ্যাপে এটা পেয়ে মানে আপনার মিটিংয়ে গেছিলাম। ওখানে যাওয়ার পরে প্রেসিডেন্ট রাজীব পোদ্দারকে জিজ্ঞাসা করি যে এখানে 4টে মণ্ডলের মধ্যে একটা মণ্ডল মহিলা হওয়ার কথা ছিল, এটা হয়নি কেন? আমরা দীর্ঘদিন যাবৎ তৃণমূলের অত্যাচার সহ্য করে এসে আজকে 2021 সালের মারধর খেয়ে পার্টিটা করছি, কেন আজকে আমাদের দলের আমাদের অজান্তে এটা কিভাবে হলো এবং আমাদের না জানিয়ে বুথ সভাপতি, ওয়ার্ড প্রমুখ সব সরিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা সন্দেহ করছি এর মধ্যে তৃণমূলের দালালরা সব কাজ করছে।